আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু সৌদি আরব তাইফ ডিস্ট্রিক্টের একটি পুরানো বাড়ি ঘরগুলোর একটা ভিডিও। এখানে সেই 1400-1500 বছর আগের ওই সময়ের মানুষজন বসবাস করছে। ঘরবাড়িগুলো পাথরের, কত সুন্দর দেখেন। দোতলা, নিচতলা দরজাগুলো দেখা যাচ্ছে। দেখেন তখনকার আমলেও দোতলা পাথরের ঘর ছিল। আর আমি যে জায়গা দিয়ে হাঁটতাছি এই জায়গাতেও একসময় রুম ছিল। যাই হোক, এই যে আশেপাশে দেখেন কতটা সুন্দর। তো ভিডিওটা ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। দেখলে হয়তো আপনাদের একটু ভালো লাগলেও লাগবে, কারণ এসব বাড়ি ঘর কিন্তু বাস্তবে যদি দেখতে পারতেন তাহলে হয়তো সৌন্দর্য বলতে পারতেন কতটা সুন্দর। আর আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কতটা উঁচু জায়গায়। এই যে যে দেখেন আশেপাশে সৌদিদের বাড়ি ঘরগুলো, আর আপনাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই। ওই যে দেখেন ব্রিজ, ওইটাই মেন রুট। ওই ওইটাই হলো ওই যে গাড়ি যাচ্ছে দেখেন। আর আশেপাশে দেখেন এই যে গ্রাম, এই যে যে বিল্ডিংগুলো দেখতেছেন এটা কিন্তু অনেক নিচে। এই যে দেখেন আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। আশেপাশে এই যে বাড়ি ঘরগুলো আর এই যে পাহাড় দেখেন চারিদিকেই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যে দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই একটি কমেন্ট করে যাবেন, আপনার মতামত জানিয়ে যাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো। এই সেই বাড়ি ঘরগুলো, ওই সময় এইসব বাড়ি ঘরে যখন থাকছে তাদের কিন্তু চলাচল খুবই কষ্টের ছিল। কারণ হলো তখন গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে পাহাড়ের উপরে উঠতে হয়েছে, তারপরে এইসব ঘর বাড়ির ভিতরে থাকতে পারছে। আর ওই সময় কোনো কিছু আনার জন্য তারা ব্যবহার করছে হলো গাদা, কারণ এই দেশে এখনও প্রচুর গাদা আছে। এই গাদাগুলোই তারা তখন ব্যবহার করছে। যেন এই যে ঘরের দরজা নিচতলার, আর ওই দেখেন দোতলার জানালা, ওই দোতলাগুলোর আর এখনও কিন্তু দেখেন পাথরের নকশাগুলো, ডিজাইনগুলো কিন্তু এখনও সুন্দর নিখুঁতভাবে দেখা যাচ্ছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকল প্রবাসীদেরকে যেন সুস্থ রাখে। আমরা দেখেন কাজের উছিলায় হয়তো আপনাদেরকে একটু ভালো কিছু দেখানোর চেষ্টা করি, যতটুকু পারি দেখাই।